তাই না? আজকে আমাদের পুষ্টি শোনা ভালো একটু দেখা হ্যাঁ অনেক কাজ হয় হ্যাঁ দেখে গেছে। তো বন্ধুরা আমরা সত্যি দেখানোর চেষ্টা করবো যেটুকুনি পারবো যেভাবে পারবো মোটামুটি হ্যাঁ। তাহলে আমরা আজকের ভিডিওটা এখান থেকে আমাদের কিন্তু মাছ চলে এসছে। আমাদের যে অসীমদার কাছ থেকে তোমরা প্রতি ভিডিওতে দেখো আমার আমি মাছ মাংস যাই না কেন দাদার কাছ থেকে অর্ডার করি, আর এবং আমি বলেও আসি সবাই যা যা লাগবে দাদার কাছ থেকে অর্ডার করি। কি দাদাই তো? আর দাদা কিন্তু আজকে আমার মাছ নিয়ে চলে এসছে। সকাল মাংস দিবে তো, আর এখন কি মাছ কাটা হবে? তাহলে চলো মাছটা কাটা শুরু করি। কি বাবা তাই তো? চলো 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 মাছটা কাটা শুরু করি। চলো মাছের কোয়ালিটি একটু দেখাও। চলো ও কত মাছটা ঠিক মাছ ঠিক আছে না? মাছ ঠিক আছে হ্যাঁ। দেখে নাও দাদাকে আমি বলেই দিয়েছিলাম দাদা মাছের কোয়ালিটি ডিস্টার্ব কোনো সময় করবে না, কেননা কারুর করে না যখন আমারও করবে না। সব মাছ একদম সাইজের মাছ। কত কেজি করে হবে দাম না? 2.5 কেজি 3 কেজি এটা 5 কেজি আছে, এটা 5 কেজি আছে, এটা 5 কেজি আছে না? 26 কেজি আছে। একটা মাছ তাহলে আমাদের মাছ হয়েছে ক পিস? 1 2 3 4 5 6 7 পিস। এই বরফটা তুলে দাও। 8 পিস। তাহলে দাদা এবার কাটাকাটি শুরু করলে হয় নাকি? কি মাছের কোয়ালিটি ঠিক আছে বাবা? হ্যাঁ কোয়ালিটি ঠিক আছে না? চলো সবাই বলেছে যখন ঠিক আছে তাহলে ঠিকই আছে। তাহলে এবার কাটাকাটি শুরু করা যাক নাকি কেন্দ্রা? হ্যাঁ কাটতে তো হবেই। হ্যাঁ সকালে যতক্ষণ রান্না বান্না শুরু হবে আর এখন কাটাই হ্যাঁ হবে, কিছু করার নেই। আমরা সবার সঙ্গেই পরিচয় করাবো, ঠিক আছে? আগামী দিন করাবো কি মাছটা তুলে দাও, তাই না? কি করে দেবো। তো দাদা কিন্তু মাছ কাটা শুরু করে দিয়েছে। আগে দা এগুলো কেটে কেটে সব লাইন করে রাখতে হবে তাই তো? হ্যাঁ দেখাও করবে না। এগুলোর জন্য কেটে কাপড় এনে দেবো। দাও আলাদা মানে সব তো মানে এখন রেখে দেবে, এখন আর লাগবে নাকি দা? পুকুরে চলে যাবে না সবাই মিলে? এটা ওটা কাটার পরে ছাড়াতে হবে ধোয়ার সময়। ওগুলো ধোয়ার সময় বিয়ে করতে হবে, ওইটাই হবে না। 7 8 9 10 দাদা তাহলে মাছ তো কাটা কমপ্লিট। আর তাহলে চিকেনটা কখন? সকালে মানে এখান থেকে আমরা ট্রেনে নিয়ে যাবো দুটো গামলা নিয়ে গেলে আর 7:30-7:30টার মধ্যে শুরু করে দেবো। ঠিক আছে ওকে। তাহলে বন্ধুরা আমরা সকালবেলা দাদার দোকানে চলে যাব, গিয়ে চিকেনটা ওখান থেকে নিয়ে আসবো। মাছ কাটা কমপ্লিট, বরফ করাও কমপ্লিট। এটা দেখাবো পরে ভাজাভাজি আর কি কি আছে হবে সবই দেখাবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সবাই মিলে একটুখানি যারা যারা এখানে ঝড়খালির মাছ অর্ডার করবে, মাছ বলো মাংস বলো, দাদার দোকান চলে আসবে একদম কম প্রাইসে। এই মাছটা কিন্তু আমাকে দিয়েছে, তোমরা কেউ ভাবতে পারবে না কত দাম বল। 260 টাকা, 260 টাকা করে কাতলা, বুঝতে পারছো মানে কত কম। আর কোয়ালিটি কি হাই কোয়ালিটির মাছ। তো এটা কিন্তু ম্যাটার করে। যারা যারা ভিডিওটা দেখবে অন্তত অনুষ্ঠান হলে দাদার ওখানে চলে এসো। ঠিকই আছে না? কিন্তু ঘর দিয়ে একটা গামলা দাও, ওই গামলা দেওয়ার তো আমার হাতে কেনা ছিল। মাছটা আলাদা করে রাখছিস নাকি? না কিছু মাছ কাঁচা তুলে রাখো।
যে আমাদের আদ্রিক, আজকে আমার সোনা বাবার অন্নপ্রাশন। পাপা বাবা মর্নিং বন্ধুরা, সকাল সকাল কিন্তু চলে এসেছি মাংসের দোকানে। মানে আমি একটু লেটে এসেছি, ভাইরা কিন্তু সবাই কিন্তু ফার্স্ট সকালে চলে এসেছে, মামাও চলে এসছে। আর দাদা একদম পুরো সকাল দিয়ে মোটামুটি কাটাকাটি শুরু করে দিয়েছে। আমাদের আর কি আর এই কটা হলে হয়ে যায়, তাই তো? ও ওখানে আছে এখনো। আর দিকে কাটা চলছে, আর ওদিকে বাড়িতে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। কতক্ষণ লাগবে আর? কত ক কেজি দিয়েছিস? 44 কেজি 900। আচ্ছা 44 কেজি 900 হয়ে যাবে তো মামা? হবে তো? মাসি রান্না ক রকমের হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ও আর এরপরে কি মাছ আর চিকেন আছে? আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু ডাল হচ্ছে আর মাছ ভাজা কমপ্লিট ওদিকে। আর আসে কিন্তু রান্নার মেন দায়িত্ব হচ্ছে আমার মাসি আর হচ্ছে আমার মেসো, দুজনেই রান্না বান্না করছে। আর ওদিকে সকালে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর চিকেন এদিকে ধোয়া কমপ্লিট। চিকেন ধোয়া হয়ে গেছে ভাই? অতনু অতনু চিকেন ধোয়া হয়ে গেছে। তো আমাদের কিন্তু মোটামুটি এখানে আমাদের বাবুকে প্রসাদ হবে, তার জন্য এটাকে সাজানো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। কেমন হয়েছে সাজানোটা একটু কমেন্ট করে জানাবে সবাই। আগে কোনটা খাওয়াবো? অবশ্য তাহলে মোটামুটি এদিকে তো এটা কি হচ্ছে? এটা ও আচ্ছা, এরপরে বাকি আছে কি তাহলে? মাংস মানে চিকেনটা হলে হয়ে যায়, আর রাইস মানে ভাতটা হলে হয়, তাই তো? আর ওদিকে ওইটা চিপস হচ্ছে। বল দাদা, কিরকম রান্না বান্না কেমন হয়েছে? হুম যাক পলাশ ভাই, মানে ঘরোয়া মতন হয়েছে তো? যাক সবাই কিন্তু খেতে বসে গেছে। এদিকে দুই মেশো বসে পাশে অসুবিধা, আর এদিকে আছে আমাদের বাড়ির সব আত্মীয় স্বজন। আসলে কিরকম হয়েছে খাবার? খেতে পাচ্ছ? হ্যাঁ পেট ভরে খাবে? হ্যাঁ ঠিক আছে। আমা খেতে পাচ্ছ তো? ভালো হয়েছে রান্না? বাবু বল খাওয়ার মতন হয়েছে? পেট ভরে খাবে? হ্যাঁ আমার পেট ভরে খেয়ে। জেঠু বলো, এই হচ্ছে আমার জেঠু। বলো কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে? পেট ভরে খাবে কিন্তু। আর এটা হচ্ছে আমাদের বড়দি, এই যে বসে আছে বড়দির ছোট ছেলে, আর হচ্ছে আমাদের বৌমা।
তো খাওয়া দাওয়া কিন্তু আগে বসিতে হয়েছে কি তাই তো? তাহলে এটা কিন্তু কটা বছর হচ্ছে আমাদের 3 বৈঠক, হ্যাঁ। আর এখনও লোকজন আসছে, আর এদিকে দাদারা বসছে, এদিকে আমাদের বাবুরা বসছে অফিসের ডিপার্টমেন্টের। আর এখানে একটুখানি পরিচয় করানোর ব্যাপার আছে। এই যে হচ্ছে আমার শাশুড়ি, কিন্তু সব শাশুড়ি এখান থেকে ওই পর্যন্ত হচ্ছে মামি, মামি শাশুড়ি, এদিকে হচ্ছে মামি শাশুড়ি। একটাও খাবেন না, একটাও খাবেন না, হ্যাঁ একটাও খাবেন না। কি বলে? মাসি খাইয়ে বাসন ধুয়ে কি এই তো বাসন পাতাগুলো দেবো, পাতাগুলো ওই যেগুলো থাকবে। আর এদিকে মামা, মামা, হ্যাঁ মামা শ্বশুর কিন্তু সবাইকে ভাত দিয়ে পরিবেশন করছে। মামা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের চন্দ্রার আপন মামা হচ্ছে এই যে বড় মামা। আর মামি হচ্ছে এই যে বাড়ি, মামি চোখ ডলছে। আর আমাদের ডিপার্টমেন্টের আমাদের এখানে আমাদের স্যাররা বসছে সবাই যে। আমার একটা হাই করে দাও। এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে বোনাই। হ্যাঁ এই যে মামা আমার হাই করছে, এই যে আমার বোন। আর হচ্ছে মহিমা, একটা হাই করে দেয়, হাই করে দেয় সবাইকে। বন্ধুরা তোমাদের আমি কোনোদিন যে জিনিসটা দেখাতে পারিনি, এটা হচ্ছে আমার মানে মাসি, আমার আপন মাসি। এটা হচ্ছে আমার মেজো মাসি, আর সেজো মাসি কলকাতায় আছে। এই একজন মাসি, আর এই যে আমার ছোটো মাসি। এটা হাই করে দেয় সবাইকে। আর মাকে তো সবাই চেনো। আর হচ্ছে আমাদের আজকে খাবার কিন্তু পরিবেশন মানে এখান থেকে পুরো টোটাল খাবারটা সাজিয়ে গুছিয়ে দেওয়া মানে দায়িত্ব 2 মামার পড়েছে, এই ছোটো মামা আর হচ্ছে মেজো মামাই যে পাশে। আর এই যে মেশোকে তো সবাই চেনো, ভিডিও তো দেখেছো, মেশোর ভিডিও বিরাট চলছে মেশো। হ্যাঁ হ্যাঁ, আবার যাবো তোমার বাড়ি ভিডিও করতে। হ্যাঁ, আর এই যে মেজো মামা প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখানে, সব দেওয়া থাওয়ার এখানে মোটামুটি গাবলা কাটিয়ে দেওয়া, কখন কি কোথায় দিতে হবে। হ্যাঁ মাল কাটিং। ও মা গরম তো খুব, তা মোটামুটি যা রান্নাবান্না হয়েছে সবার হয়ে যাবে তো মোটামুটি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে এখনো যা দেখাতে পারিনি ঠিকঠাকভাবে, এই হচ্ছে কিন্তু আমাদের দাদাবাবু। ওটা হাই করে দাও সবাইকে, ওটা হাই করে দাও দাও। এই যে মাম্মাম, এই যে বুনু, এই তো বৌমাকে তো সবাই চেনো, অনেকবার দেখেছো। বন্ধুরা সবাইকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এইটাই ভাত দেবো, এইটাই ভাত দেবো নাকি? আমরা এখানে বসবে কেউ? বৌদি, তারপরে এখানে বৌমা বসছে, মনা বসছে, মামা বসছে। এখন আমরা যারা যারা আছি সবাই দেখি এখন খাওয়া দাওয়া শুরু করি। তো প্রথমে কি মাছ দিয়ে গেল নাকি ডাল কই? ডাল কই? ডাল দাও, ডাল দাও। সব আমরা বাড়ির লোক এখন যারা যারা আছি। এটা হচ্ছে আমার বোন। একটু ডাল দাও, একটু ডাল, একটু ডাল দাও। বেশ, খাওয়া দাওয়া কিরকম হয়েছে? রান্না বান্না কিরকম হয়েছে মোটামুটি? হ্যাঁ ডালগুলো ডাল দিয়ে একটু খেয়ে দেখি। আলু কষা, আলু কষা। ভালো হয়েছে। তো বন্ধুরা বাড়ির কিন্তু অন্নপ্রাশনের যে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর বাড়ি পুরো একদম ফাঁকা। কি চন্দ্রা, তাই তো? কোনো ফাঁকা নেই, সব ঘুরতে যাচ্ছে এখনো। না না, মেন যে অনুষ্ঠানের লোক তো ফাঁকা, আমাদের বাড়ির যা এখন বাড়ির যে কজন সে কজন। তাও বাড়ির লোকজন 40-50 জন আছে এখন। হ্যাঁ এখনো 40-50 জন আছি মোটামুটি তো বাড়ির। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমাদের পাশে থেকো। তো চলো টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।